হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বলো বেটা। আর আমরা কোথায় যাচ্ছি বলো? সকাল সকাল রেডি হয়ে আমরা যাচ্ছি মামা বাড়ি, মেয়ের মামা বাড়ি। ওই তো ওই তোটা মোবাইলটা, ওটা তোমারটা, ওটা আমার না, আমি নিয়ে নিয়েছি। কি রেখেছো? ও তাহলে ব্যাগের মধ্যে আছে, দেখো। আমি আমার খেলনার জিনিস রেখেছি। খেলনার জিনিস রেখেছে ওখানে যে খেলবে বলে, তাই তো? তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো এত সব রেখেছে। খেলবো বলে। আর আর আমার মামা ঘরে অনেক একদম ছোট ছোট জিনিস আছে, তাহলে আমি চুরি চুরি খেতে পেয়েছি। ওগুলো নিয়ে আসবো এই ব্যাগে করে, ওই জন্য এই ব্যাগটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমরা যাচ্ছি, এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি আছে এখনও। তো চলো চটপট করে বেরিয়ে যাই, কারণ প্রচুর রোদ বাইরে। আর বেশি দেরি করব না, আবার ঘুরে দেখা হবে। আর অনেক দিন কেন ব্লগ দেওয়া হয়নি তার কারণটাও জানানো হবে। তো চলো এখনের মতো টাটা। শহর পেরিয়ে এবার কিন্তু গ্রামের রাস্তায়, আর দেখো চারিদিকে পুরো সবুজে সবুজে ভরা। মনে হচ্ছে যেন কেউ এখানে সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে চারিদিকটা যে কি বলবো। আর যেহেতু গ্রামের মেয়ে, তাই কিন্তু আমার বরাবরই গ্রামটা ভীষণ ভালো লাগে। আর গ্রামের এই পরিবেশটা তো আরও ভালো লাগে, যে সবুজে সবুজে পুরো ভরা। আর চারিদিকে দেখো পুরো ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে যেতে কিন্তু সবারই মনে হয় খুবই ভালো লাগবে। আর যতই মন খারাপ থাকুক না কেন, এরকম পরিবেশ দেখে সকলের মন কিন্তু খুবই ভালো হয়ে যাবে। ইচ্ছে ছিল যে সকাল সকাল বেরোবো, কিন্তু সকাল সকাল আর বেরোনো হয়নি। তার কারণ কি জানো তো, ঘরের বাসি সব কাজকর্ম সেরে তারপর নিজে রেডি হয়ে বাচ্চাকে রেডি করে, ওই জন্য আর কিন্তু তাড়াতাড়ি বেরোনো হয়নি। তো যাই হোক, এখনও সেরকমভাবে সূর্যি মামা কিন্তু আকাশে ওঠেনি। আর এই দেখো ছাগলগুলি এখন গুটি গুটি পায়ে কোথায় যাচ্ছে। আর চারিদিকে দেখো কি সুন্দর বড় বড় তাল গাছ আছে। এগুলো মনে হয় এখনও তাল টাল হয়নি, সারি সারিভাবে কি সুন্দর আছে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি মিষ্টি। তো শ্বশুরবাড়ি যাবে জামাই, খালি হাতে গেলে কি হয়, তার জন্য কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি। তো এখন পকোড়ি ভাজা চলছে, জামাইকে খেতে দিবে বলে। আর যেহেতু এখানে মিষ্টি দোকান অনেকটা দূরে, আমরা মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি আসার সময়, কিন্তু চপ পেঁয়াজি এসব কিনতে গেলে অনেকটা দূরে যেতে হবে গ্রাম থেকে। তার জন্য মা এখানে নিজের ব্যবস্থা করে নিয়েছে, পকোড়ি ভাজা চলছে। আর চপ তো নিয়ে এসছি গো, কি হবে, গরম গরম পকোড়ি করে দেবো। আর বাবা গেছে বাজারে জামাইয়ের আপ্যায়ন জন্য। কি আনতে গেছে বলো? মাংস, আর বড় বড় বেগুন আনতে বলেছি, পটল আনতে বলেছি, ঝিঙ্গার পোস্ত করবো বলে ঝিঙ্গা আনতে বলেছি। বাবারে, অত সব খেলে তোমার জামাইয়ের পেট খারাপ হয়ে যাবে মা। জামাই বলে কথা, বাবা জামাই কেন কথা চলে। আর মায়ের পাশে আমি এখন বসে পড়েছি, আর মিষ্টিগুলো যেগুলো এনেছি সেগুলো খুলে খুলে সব রাখলাম। আর এই যে মা পকোড়ি ভাজছে। তো এখনও ড্রেস ট্রেস সব চেঞ্জ করিনি, এবারে করব আস্তে আস্তে। আর উনানে চলছে ভাত, ভাত বসিয়ে দিয়েছে উনানে, বাইরের উনানে, বাইরে রান্না হচ্ছে। আর তোমাদেরকে তো দেখালাম আমাদের গ্রামটা, যখন ঢুকছিলাম তখনই দেখালাম কেমন। তো খুবই গ্রাম। তো চলো পরে আবার কথা আছে। কিগুলো? হ্যাঁ দে, এদিকে তাকা। পুচু ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, চুলগুলোও খুলে নিয়েছে এলোমেলো করে, কেমন দেখাচ্ছে। হয়ে গেল ভাজা। আরো ভাজা। তো পাপার সাথে মুড়ি খাবি? চলায় চলায়। সঙ্গে সঙ্গ উনান কি দেবো? তেল, নুন, নুন মা গো, নুন চাই। বাবারে আবার মুড়ি দাও এটা কম। এটা কা
এটা কারো নয়, এটা দিদিমাকে দিবে বলে। বেশ। আর তোমাদের খেতে হবে না, যতক্ষণ খাবে ততক্ষণ চলে ও তো জলের বোতল। জলে দাও না। তারপরে তোমরা চলে এলে কেন বলেছি রোদের জন্য এখানে রোদের জন্য কোথায়, ছায়াতে তো। ছায়ার জন্য। আচ্ছা আমি যে ট্রেনে টেনে নিয়ে আনলাম তোমার তো তখন ছিল হুম তাও তুই আমাদের ঘরে সামরাকে গেট আউট, তুই যা তোর ঘর যা। মামা বাড়িতে কি হয়েছে, আমি না থাকলে তোর মামা বাড়ি হতো? হুম এই দেখো, এটা হচ্ছে চড়ুই পাখি। চড়ুই পাখিটা অনেক দিন পরে দেখলাম, আর তোমাদেরকেও ওই জন্য দেখালাম। গ্রামের মধ্যে যদিও আছে চড়ুই পাখি, কিন্তু আমাদের পাশে দেখা যায় না চড়ুই। আর সজনা গাছটা দেখো কত ডাঁটা হয়েছে। এটা হচ্ছে নারকেল গাছ, বাপরে বাপ কতটা উঁচু। এই দেখো চড়ুই পাখিটা সামনে থেকে নি, এখন আর দেখাই যায় না চড়ুই। ও ওর সঙ্গীকে ডাকছে চিক 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 করে। আর এটা হচ্ছে আমাদের ঘরের পেছনের দিকটা, এটাতে অনেক রকমের গাছ আছে। চলো দেখো চড়ুই পাখি। এটা হচ্ছে কলা গাছ, আর ওই কলা গাছের পিছনে আছে একটা পুকুর, কিন্তু পুকুরটা এখন পুরো জঙ্গলে পুরো ভর্তি হয়েছে। হ্যাঁ কোথায় কাটে? ও আমাদের ওখানে, হ্যাঁ ওই দেখো পুকুরটা, দেখো পুকুরটা বোঝাই যায়নি, গাছপাতা হয়ে গেছে না, কত বাঁশঝাড় হয়ে গেছে। এই জমিগুলো জানো তো আগে চাষ হতো, এখন বাঁশ টাস হয়ে গেছে। চলো উনানটা অনেক বড় হয়েছে মা, উনানটা এটা বড় হয়নি এই উনানটা। এটা বাইরে আবার ঘুরে একটা উনান করা হয়েছে, বাবারে কি গরম গো। তোদের না তো, তোমাদের এখানে কথা বলছি, আগের বারে যখন এসেছিলাম তখন ছিলানি না। বলো এখন, বলো ফাইনাল কি কি রান্না করলে এখন বলো, তখন তো বললে একবার, এখন বলো। ইঁচড় দিয়ে ইঁচড় আলু ছোলার তরকারি, মাংস আর আলুর মাখা মাখা, আর বেগুনের ভাজা, পটল ভাজা, আর মাছের টক। ব্যাস, আর কিছু ছিল নি? বাবারে, ওগুলা খেয়ে শেষ করতে পারবো তো? খেতে পারবে বেটা? গন্ধ বেরাচ্ছে। হুম, গরম মশলাটা আলু দিচ্ছে। কেমন লাগছে রে মামা করেছে? ভালো ভালো। আর আমার বাবাকে কি খেলা করাচ্ছ? হুম, কেন নিয়ে খেলছিস? এত ছিল নাকি? তাহলে কোথায় ছিল এত? এইটা এইটা হুম, তাড়াতাড়ি বল। দাঁড়াও, কুচিতে তো টাইম লাগবে। এই জিনিসগুলো হুম, আমার মা রেখেছিল। তুই রেখে দিয়ে গেছিলি? হ্যাঁ, আরে আরে না, এগুলো আমার ঘরে ছিল। ও, তাহলে কোথায় রেখেছিলি, খুঁজেও পেয়ে গেলি? এইটা একটা জিনিস দেবে হকি।
এটা হচ্ছে গাছের বেল। না গো, বেল শুধু কে খাবে তখন? গাছে আরো বড় আছে সেটা হলে না, ছোটটা। গন্ধ বেরোচ্ছে, পেকে গেছে। তো ওই গাছটার, ওই পিছনের গাছটায় কালকে তারপরে 4,000 টাকা করে রেখে দিই। কি হবে বেকার। রাত বাইরেটায় দেখছো কত রোদ দিয়েছে বাবারে। দেখো কোথায় গেল, কি সুন্দর গন্ধ করছে এই বেলটা। আয় আয়, কাছে আয়, আমার কাছে আয়, আয় এখানে, আয় এখানে। আমি উঠতে পারবো না। ও উঠতে পারবো না। গন্ধ না পেলি না পাসনি? গন্ধ না, নিয়ে যাবি? এটা শরবত করে খাই। তুই খাসনি? ও, শরবত করে খাই, ওটা দারুণ লাগে। দেখ এটার মধ্যে জল কোথায়, জল টল থাকে না। ডাব একটা অন্য ফল, আর বেল একটা অন্য ফল, দুটো আলাদা আলাদা না। তো এখানে ঘুমাতে এসছো? হ্যাঁ, ঘুমাতে এসছো কি? আর না, আমি মাথাটাতে চুল করতে পারবো না। ঘুমাতে এসছো কি? তাকাও এদিকে, তাকাও তাকাও। শ্বশুর ঘর এসছে, ঘুমাতে এসছে। এদিকে আনো তো মাথাটা। কি ঘুম, কেন তারপর ঘুমাবে? এত ভাত, এই তো মাংস। নিয়ে আসো, এত ভাত কম। পটল ভাজা, বেগুন ভাজা, এঁচড়ের তরকারি, মাংস। হ্যাঁ ওটাই বসবে বাবারে। পাঁপড়, মিষ্টি। দেখো কত কিছু আইটেম। ঠিক আছে, এইটুকু ভাত নিলে সোনামণি? আমি এইটুকু ভাত খাই, মাটি দিয়ে। প্রথমে ইঁচড়টা দিয়ে খা। দেখ, কোনোদিনও খাইনি তো, কেমন লাগছে মাংসটা? খা। আমরা ফাইনালি ঘরে পৌঁছে গেছি, আর তোমরা তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমি ঘরে চলে এসেছি। তো বাপের বাড়ি থেকে ঘরেও চলে এলাম। তো প্রায় 9:30টার সময় আমরা ওখানে পৌঁছেছিলাম, মানে আমার বাপের বাড়িতে। তারপরে এখানে যে আমরা বেরিয়েছিলাম 5:30টার দিকে, তো 1 ঘন্টা লাগলো মোটামুটি। 6:30টার সময় ঘরে চলে এসেছি। মানে বাইক খুব আস্তে আস্তে চালানো হচ্ছিলো, কারণ মেয়ে ঘুমাচ্ছিলো তো ওই জন্য। আর ও থাকলে বাইকটা একটু আস্তেই চলে। তো ঘরে এসে দেখছি যে মিষ্টুর পাপা একটা কুলারের অর্ডার দিয়েছিল, সেই কুলারটা চলে এসেছে ঘরে। তো আগের বছর গরমে এত মানে গরম আমরা সহ্য করেছি যে কি বলবো। আমাদের রুমটা ভীষণ গরম হয়, যেহেতু একতলা ঘর, সেহেতু কিন্তু প্রচণ্ড গরম লাগে। তো ওই জন্য এবছর গরম পড়তে না পড়তেই কুলার একটা নিয়ে নিয়েছে। তো কুলারটা দেখছি চলে এসেছে। আর ঘরে ছিল যারা, তারাই নিয়েছে কুলারটা। মানে ওর পিপি মনে নিতে এসেছিল, মামা পিপি না। তো যাই হোক, চলে এসেছে কুলার। আর দেখে তো মেয়ে তো খুব খুশি। তো এতক্ষণ ধরে কুলারেরই বাতাস ও মানে শুয়ে শুয়ে বাতাস নিচ্ছিল, বাতাস খাচ্ছিল, কুলারের বাতাস। তো যাই হোক, তারপরে এখন আবার এই যে শুয়ে আছে। তো এটা কি হচ্ছে, প্রচুর আওয়াজ, যেটার জন্য আমার মাথাটা ধরে যাচ্ছে, এত আওয়াজ করছে। তো এটা একটু বন্ধ রেখেছি কুলারটা, আর ফ্যান চালিয়েছি উপরে। আর মেয়ে এখন ওটা নিয়ে বদমাশি করছে। আর এই দেখো, এই পেছনের এই যে ড্রেসিং টেবিলটা, ওটা ছিল ওইখানে, মানে কুলারটা যেখানে ছিল সেখানটাতে ছিল, আর ড্রেসিং টেবিলটা পেছনে দেওয়া হয়েছে। আর দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে কুলারটা।
এই দেখো এখানে রাখা হয়েছে। তো এখানটাই ছিল ড্রেসিং টেবিলটা, তো ড্রেসিং টেবিলটা সরিয়ে এই ড্রেসিং টেবিলটা এখানটায় রাখা হয়েছে, আর এই দেখো কুলারটা এখানে রাখা আছে। তো জিনিসগুলো সব এখন এলোমেলো হয়ে গেছে। তো এতক্ষণ ধরে এসে আমি কিন্তু গুছাচ্ছিলাম সব কিছু জিনিসপত্র, মানে এত জিনিস হয়ে গিয়েছিলো, বিছানাটা পুরো ভর্তি হয়ে গিয়েছিলো। তো ওগুলো সব গুছিয়ে তারপর ভাবলাম যে ভিডিওটা এবারে এন্ড করি, কারণ তোমাদের সাথে তো কথা বলা হয়নি। আর দুপুরবেলায় অনেক কিছু খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম নিয়ে নিয়েছিলাম, মানে মা এত কিছু আইটেম করেছিল আর এত সব খেতে খেতে সত্যি কথা বলতে হাঁপিয়ে গেছি। তবু তো সব কিছু কম করে করে রেখেছি যে এত এত কিছু খেতে পারবো না। তো যাই হোক, অনেকদিন পরে বাপের বাড়ি গেলাম, অনেকদিন পর মায়ের হাতে খেলাম, খুব ভালো লাগলো। আর কিছুটা সময় খুব সুন্দর ভালোভাবে কাটলো। তো তারপরে ট্রেনে খাওয়া দাওয়ার পর ট্রেনে একটা ভাত ঘুম, তারপরে আবার উঠে আবার ঘুরে চললাম এখানে আর কি, চলে এলাম। তো আবার ঘুরে দেখা যাক কবে যাওয়া হয় আর কি। তো আর একটা কথা যেটা আমি বলেছিলাম তোমাদেরকে সকালেই, যে এতদিন আমার ভিডিও না দেওয়ার কারণ, প্রায় 1 মাস হয়ে গেল যে আমি ভিডিও দিইনি। তার কারণটা হচ্ছে যে আমাদের ঘরে একটা পুচকু একটা বেবি হয়েছে, মানে আমার জায়ের একটা পুচকু বেবি হয়েছে না, সেদিন ভিডিওটা দেওয়া হয়নি। ওই জন্য কিন্তু আমরা ভিডিও দিতে পারিনি। আমি একটা ভিডিও করেছিলাম, তো ওটা না ডিলিট হয়ে গেছিলো আমার মোবাইল থেকে, তো ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। পরে ভাবলাম গিয়ে যে ভিডিওটা এই ভিডিওতেই বলে দিই, ওই জন্য তোমাদেরকে বললাম যে কারণটাও বলবো যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আর ওই জন্য এখন কারণটা বলে দিলাম। তো এবারে চেষ্টা করব ভিডিও দেওয়ার। এসো, এটা দিয়ে এসো না, দেখা যাবে না তোমাকে। হ্যাঁ, আমি বন্ধ করে রাখলাম, এত আওয়াজ করছে, কান টান করে ধরে যাচ্ছে। ঘাট যন্ত্র হচ্ছে কিছু নয়। কেমন লাগলো মামা বলছে? ভালো। আরো কবে? আর আসতে আর যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? তুমি একটু চলে এসেছো খালি গায়ে। না না ঠিক আছে, একটু করে দেবে আর কি। খালি গায়ে আছে তো, গরমের জন্য ও খালি গায়ে আছে মিষ্টু পাপা, তো ওই জন্য বলছে যে আমাকে নিবে না তুমি ব্লগে। আর এত গরম না, সত্যি ভীষণ গরম পড়েছে, ওই জন্য বাধ্য হয়ে মানে এটা নিতেই হলো একটা, নাহলে থাকা যাবে না। মেয়েকে তো রাখাই যায় না, পুরো একদম স্নান করে নেয় ঘামে। তো মেয়ে পেয়ে তো খুব খুশি, আর আজকে মনে হয় পড়তে বসবে না, এটা নিয়ে খুব আনন্দ করছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদেরকে তো বললাম, আমাদের খুশির খবরটাও জানালাম যে এত বড় একটা খুশির খবর, আমাদের ঘরে নতুন সদস্য হয়েছে, পুচকু একটা ফুটফুটে একটা নতুন সদস্য হয়েছে। তা ও এখন নেই, ও এখন মামা বাড়িতে গেছে, মানে ছোট্ট ভাই হয়েছে, মানে ও এখন মামা বাড়িতে গেছে। 21 দিনের পর যে স্নান টান করানো হয়, তারপরে 22 দিনের দিন ওরা গেছে। তো মাসখানেক ওখানে থাকবে, তারপরে আবার ঘরে আসবে। আমার নাম হলো অনিতা, আর হচ্ছে ভাইয়ের নাম হলো অনিতেক, আর আমার দাদার নাম হলো মিষ্টু, আর ভাইয়ের দাদার নাম হলো রুদ্র। তো আমি দেখাবো আমার ব্লগে, কিন্তু এখন তো দেখাতে পারবো না, আগে আসুন তারপরে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।